আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরাফাতের ময়দানে। বন্ধুরা, এই সে আরাফাতের ময়দান যেখানে হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া একত্রিত হয়েছে। এই সে আরাফাতের ময়দান যেখানে আমাদের নবীজি শেষ ভাষণ দিয়ে গেছে সবার উদ্দেশ্যে। এই যে পৃথিবীতে মানবাধিকার নিয়ে অনেক কথা বলেন, আমাদের নবীজি তখনই বলে গেছে যে নারীদেরকে সম্মান এবং হলো যে তাদেরকে রেসপেক্ট দেওয়ার জন্য। শেষ ভাষণে বলে গেছে আরও ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য। নবীজির শেষ বিদায়ী ভাষণ এখানেই ছিল। এইটাই সে স্থান যেখানে না আসলে হজ পরিপূর্ণ হয় না। এই সে আরাফাতের ময়দান। অনেক মুসল্লিরা মনে করে কিয়ামতের পর মানুষকে এখানে পুনরায় জীবিত করা হবে। আপনাদেরকে যদি একটু শর্টকাটে কাহিনীটা বলি, সেটা হলো যে আরাফাতের ময়দান যখন শেষ মানে হজ শুরু হয়, হজ শুরু করার পরে কিন্তু ওইখানে আসা এক প্রকার বাধ্যতামূলক, না হলে কিন্তু আপনার হজ কমপ্লিট হবে না। তো এই যে লাখ লাখ মানুষ আসে, সূর্য তখন ঠিক মানুষের মাথার উপরে থাকে। এটা কিয়ামতের সাথে মিল কেন জানেন? কিয়ামতের সময় আমাদেরকে যখন পুনরায় জীবিত করা হবে, তখন সবাই নগ্ন এবং খাতনাবিহীন অবস্থায় খালি পায়ে সবাইকে উপরে উঠানো হবে। সূর্য ঠিক মাথার উপরে থাকবে, আমাদের খুব কাছাকাছি। সবাই বিচারের অপেক্ষায় দাঁড়াই থাকবে। একবার চোখটা বন্ধ করে জাস্ট একটু ভাবুন, আপনি যে পাপ, আপনি যে কর্মগুলো করতেছেন, সুদ, ঘুষ, হারাম, সব কিছুর হিসাব কিন্তু এই কিয়ামতের ময়দানেই হবে। বাট এখানে যে হবে স্পেসিফিকভাবে এমন কোনো দলিল নেই, তবে অনেকে বিশ্বাস করে। জাস্ট একটা বার ভাবুন তো চোখ মুখ বন্ধ করে, যে আপনার যত অপকর্ম, যত ভালো কাজ, সব কিছুর বিচার হবে। বিচারের দিন সবাই আপনি এক লাইনে দাঁড়ানো থাকবেন, খালি পায়ে, কোনো কাপড় টাপড় ছাড়া। মানে আপনাকে তখন আপনার শূন্যও হবে না, তখন খাতনাবিহীন। মানে সূর্যের তাপটুকু যখন আপনার মাথার উপরে পড়বে, আপনি জাস্ট অপেক্ষা করবেন যে আপনি দুনিয়াতে কি কি কাজ করছেন ওইটার বিচারের জন্য। আল্লাহু আকবার, ভাবতেই কিন্তু মানে বুক কেঁপে ওঠে। যাই হোক, আরাফাতের ময়দানে আপনাদেরকে আমি রুহান স্বাগত জানাচ্ছি। এবং এই আরাফাতের ময়দানে কিন্তু আমাদের হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামকে পুনরায় মিলন করে। আরাফা মানেই পুনর্মিলন, যেখানে হলো যে বিবি হাওয়া এবং আদমকে আল্লাহ তাআলা তাদের শাস্তি স্বরূপ দুনিয়ার দুই মাথায় পাঠায় দেয় পৃথিবীতে, যখন গন্ধব খাইছিল। আপনারা ইতিহাস জানেন কিনা জানি না, তবে একটু শর্টকাট করে যদি বলি, জান্নাতে একটা ফল নিষিদ্ধ করছিল আদম এবং হাওয়াকে। শয়তানের প্রলোচনায় বিবি হাওয়া আদমকে নিয়ে ওই ফলটা খাওয়ার ফলে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর দুই প্রান্তে নিক্ষেপ করে। কোনো হাদিসে আছে শ্রীলঙ্কাতে আদমকে নিক্ষেপ করে, যেখানে হলো যে অ্যাডাম পাহাড় আছে। অনেক মুসলমানরা এটা বিশ্বাস করে এটা আদমের পা। আবার বিভিন্ন ধর্মাবলম্বীরা তারা তাদের মনে করে, যে কেউ মনে করে বৌদ্ধের পা, এমন যাই হোক। বাট আমি আপনাদেরকে শর্টকাটে বলি যে দুইজনকে দুই মাথায় পাঠিয়ে দেওয়া হয় এবং দুইজনে আল্লাহর দ্বারে তওবা করে কান্না করে তাদের ভুলের জন্য, পাপের জন্য। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহর মতো দয়ালু আর কেউ নেই। তখন আল্লাহ তাআলা তাদের উপর দয়া রহমত বর্ষিত করে এই আরাফাতের ময়দানে পুনরায় মিলন করে, যার কারণে এর নাম হলো যে আরাফা। এর মানে হলো পুনর্মিলন, যেখানে ওরা পুনরায় একসাথে হয়। এই আরাফা নিয়ে আরও যদি কথা বলি, আমরা একটু ক্যামেরাটা পিছনে দিই। এই যে দেখুন, আরাফার ময়দান দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা আপনাদেরকে বাকি ডিটেলগুলো বলার আগে একটা কথা বলে রাখি। এই যে পাঞ্জাবিটা দেখতেছেন, এটা হলো যে আমার নিজস্ব ব্র্যান্ড র্যাবস বিডির। যারা হলো যে এই ঈদে বিশেষ করে শপিং করতে চান, তারা কিন্তু আমাদের ওয়েবসাইট www.rapsbd.com ভিজিট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ। কেউ যদি ভৈরব, নরসিংদী, আশুগঞ্জের আশেপাশে হয়ে থাকেন, ডেফিনেটলি কিন্তু নদী বাংলা সেন্টার পয়েন্ট, দ্বিতীয় তলা, 14 নম্বর সব ভিজিট করতে বলবেন না, র্যাবস বিডি। যে কাউকে বলতে হবে রুহান ভাইয়ের সব কোনটা। আমি আপনাদেরকে আবারও বলে রাখি, নদী বাংলা সেন্টার পয়েন্ট, দ্বিতীয় তলা, 14 নম্বর সব। ওকে, আমরা একটু ক্যামেরাটা পিছনে নিয়ে আপনাদেরকে আরও কিছু মজার তথ্য বলার চেষ্টা করি। এই সে আরাফাত। আচ্ছা, আমরা শেষ ভাষণের কথা বলি। হ্যাঁ, 10 হিজরি সময় 632 খ্রিস্টাব্দে 9 জিলহজ ইয়ামুল আরাফা, স্থান আরাফাতের ময়দান, বিশেষ জাবাল আর রাহমার নিকটবর্তী এলাকা, মসজিদে নমিরার আশেপাশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায়ী ভাষণ দেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো আমাদের নবীজি বলে যান, যে সব মানুষ সমান, আরব অনারব, সাদা কালো, কেউ কারো উপর শ্রেষ্ঠ না। তাকাওয়া আসল মাপকাঠি, আপনার আমলই হলো যে সবচেয়ে বড় বিষয়। সুদ হারাম, জাহিলিয়াতের সুদের প্রথা বাতিল। আল্লাহু আকবার। এখন যারা হলো যে বিভিন্ন পশ্চিমা ইউরোপীয়রা এই যে মানবতার কথা বলে, যেগুলো কিন্তু আমাদের নবী অনেক আগে বলে গেছে তার শেষ ভাষণে। সুদ হারাম, নারীদের অধিকার, নারীদের সাথে উত্তম আচরণের নির্দেশ, রক্ত, সম্পদ, সম্মান পবিত্র, অন্যের জীবন, সম্পদ ও ইজ্জত হারাম। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, বিভ্রান্তি থেকে বাঁচার পথ। এই কোরআন সুন্নাহকে আঁকড়ে না ধরে অনেকেই গ্রাম গঞ্জে ওয়াজ মাহফিলে
নানান ধরনের পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, নাচানাচি, ফালাফালি, জিকির হিকির। জানি না, অনেকে হয়তো আমাকে বকাও দিতে পারেন। কোরআন সুন্নাতে মানুষ এখনো, আমি যদি বলি, এই যে বিভিন্ন ওয়াজ মাহফিল হয়, কোরআনের কয়টা আয়াত বলে আপনারা কি জানেন? দুনিয়াবি কথা, এ ওহাবি, এক কি সুন্নি, এইটা ও ওইটা, এগুলো নিয়ে কারাকারি করে। ফরজ জিনিস নিয়ে কোনো ধরনের কিছু নেই। আমাদের নবীর হাদিস সম্পর্কে মানুষ জানে না, উল্টা পাল্টা বিষয় নিয়ে ওয়াজ মাহফিল, গান বাজনা করে। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা আমাদের টপিকে ফিরে আসি। শেষ ভাষণ বলতে কিন্তু এখানে হজের ঐতিহাসিক খুতবা বোঝানো হয়েছে। নবীজি আরাফাতের পরও কিন্তু জীবিত ছিল, রবিউল আওয়াল 11 হিজরি পর্যন্ত। অন্যান্য জায়গায় বক্তব্য দিয়েছেন, তবে সবচেয়ে পূর্ণাঙ্গ নীতিমালা সমৃদ্ধ ভাষণটি কিন্তু আরাফাতেই দিছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এখন আরাফাতের ময়দানে 632 খ্রিস্টাব্দের এখানে দেওয়া হয়েছিল মানবতার সেই ঐতিহাসিক ভাষণ। আল্লাহু আকবার। যাই হোক, এখানে যদি আমরা আরো কিছু বলি, আপনাদেরকে আরেকটু ডিটেইলে বলি। হ্যাঁ, এটা শুধু কিন্তু পাহাড় না, এটা কিন্তু এখানে এসে যদি আপনি একবার বিনা হজ যাত্রী যদি এখানে আরাফাতের ময়দানে আসে, সম্ভবত হলো যে 2 বছরের একটা গুনাহ মাফের একটা হাদিস আছে, বিভিন্ন হাদিসে পাওয়া যায়। তবে আমি চাচ্ছি না যে মানে কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু বলার জন্য, তবে আপনাদেরকে যদি এখানকার বিশেষ করে কিছু জিনিস জানাতে চাই যে এটা কেন গুরুত্বপূর্ণ। আরাফাত গুরুত্বপূর্ণ এই কারণে, সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো উকফে আরাফা। আরাফাতে অবস্থান না হলে কিন্তু হজ পূর্ণ হয় না, এই কারণে কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ। আরাফাতে হারাম সীমার বাহিরে, অর্থাৎ মক্কা হারাম বর্ডার থেকে একমাত্র প্রধান হজ সাইডই কিন্তু এটা। বন্ধুরা, এখন চলে আসছি মসজিদ নামিরা, যেখানে হলো যে হজের সময় এখানকার একবারই খুতবা পড়ে এবং এই মসজিদটা তখন খুলে। এর আগে পর্যন্ত এখানে আর নামাজ হয় না, যতটুকু আমি শুনলাম আর কি, জানি না কতটুকু ট্রু। তবে এই মসজিদ নামিরাতে বছরে একবার হয় এবং এখানে আরাফাতের দিন আপনি যদি মানে সূর্য ডোবার পর পর্যন্ত থাকেন, তখন কিন্তু আপনাকে কুরবানি দেওয়ার জন্য একটা দম তৈরি হয়ে যায়। আপনাদেরকে একটু দেখাই, এই সেই মসজিদ নামিরা, হজের তাৎপর্যপূর্ণ একটা স্থান। চারিদিকে দেখতেছেন, মাশাআল্লাহ। আমরা একটু সামনে গিয়ে দেখি। इधर आओ भाई, मस्जिद नमीरा राइट। अल्लाह अकबर, मस्जिद नमीरा। सो इधर नमाज नहीं होता राइट? एक साल में एक दिन खुलेगा मस्जिद। अभी तो खुला है? खुला नहीं है, बंद है। बंद है? बंद है। हाँ, এই মসজিদ এখন বন্ধ এবং এটা বছরে একবারই খুলবে। এটা হলো যে এখানে খুতবার সময় যখন হজ হবে, এবং এখানে হলো যে সূর্য ডোবার আগে থেকে এখান থেকে जो है ना सन, वो डूबने से पहले जाना पड़ेगा राइट? সূর্য ডুবার আগে এখান থেকে চলে যেতে হবে, না হলে এখানে হলো একটা দম, অর্থাৎ একটা কুরবানির জন্য আপনাকে কি করতে হবে, মানে এক প্রকার জরিমানা দিতে হবে। যাই হোক, এই মসজিদ নামিরা থেকে আমি রুহান আজকের মতো আরাফাত ব্লগের এন্ডিং টানতেছি। আপনাদেরকে আমি আবার বলে রাখি, আপনারা কেউ যদি আমার পাঞ্জাবিটা পছন্দ করেন, আমার আউটফিটটা দেখুন জাস্ট একবার। এই যে দেখতেছেন র্যাপস বিডির নিজস্ব তৈরি, এটা হলো যে আমরা নিজস্ব গার্মেন্টসে গিয়ে নিজস্ব ডিজাইনে তৈরি করছি, এবং এই পাঞ্জাবিটা আপনারা পেয়ে যাবেন পাঞ্জাবি rapsbd.com আমাদের ওয়েবসাইট, অথবা ফেসবুক পেজে অর্ডার করতে পারেন। তাছাড়া যদি আপনি ভৈরব, নরসিংদী, ব্রাহ্মণবাড়ি, আশুগঞ্জের আশেপাশে হয়ে থাকেন, তাহলে নদী বাংলা সেন্টার পয়েন্ট, 2য় তলা, 14 নম্বর শপ, লিফটের সোজাসুজি একটু শেষের দিকে আসলে দেখতে পারবেন, 2য় লিফটের কাছে আমাদের শপ। সবাইকে দাওয়াত রইল, প্লিজ আসুন, ভিজিট করুন। আপনারা চাইলে আমাকে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সব জায়গাতে সাপোর্ট করতে পারেন, সেম নেম রোহান ব্লগ। আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।